পাকিস্তান যে ইন্ডিয়াকে নিউক্লিয়ার বোমের ভয় দেখায়, আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে একবারই নিউক্লিয়ার বোম ব্যবহৃত হয়েছে? 1941 সালে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয় এবং আমেরিকা এবং জাপানের মধ্যে যুদ্ধ লেগে যায়, তখন আমেরিকা জাপানকে বলে তুমি সারেন্ডার হয়ে যাও, না হলে আমি তোমাকে নিউক্লিয়ার বোমা দ্বারা অ্যাটাক করবো। তখন তার আইডিয়া ছিলই না যে নিউক্লিয়ার বোমা কতটা ভয়াবহ হতে পারে, ক্ষতি সম্পর্কে কারো ধারণাই ছিল না। জাপান এটার কোনো তোয়াক্কাই করেনি। তখন আমেরিকা 6 আগস্ট 1945 সালে তাদের বোয়িং এয়ারক্রাফট দিয়ে যেটা নিউক্লিয়ার বোমা লোড করে জাপান হিরোশিমার দিকে পাঠিয়ে দেয় এবং কি সকালের টাইমে হিরোশিমার মধ্যে বোম পেলে দেয়। জমি থেকে মাত্র 600 মিটার উপরে থাকতে এই বোম ফেটে যায়, অনেক জোরে আলোর বিস্ফোরণ ঘটে এবং দেখতে দেখতে জমিনের তাপমাত্রা হয় প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। এখানে 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে যত মানুষ ছিল তারা পুড়ে ছাই হয়ে যায় পলক ঝাপটানোর আগেই। বলা হয়ে থাকে প্রায় 1,40,000 মতো মানুষের মৃত্যু ঘটে হিরোশিমার এই ঘটনার মধ্যে। আমাকে এতই ভয়ানক হয় যে এটাকে স্পেস থেকে দেখা যেত। পুরো আসমান কালো ছায়া দিয়ে ভরে যায়, মাত্র কিছুক্ষণের মধ্যেই কালো পানির বৃষ্টি হয় এবং কি এই দুর্ঘটনা থেকে জাপান উঠার আগেই আমেরিকা আরেকটা ভয়াবহ আক্রমণ করে জাপানে। আমেরিকা 9 তারিখে আরেকটি বোমা নাগাসাকিতে ফেলে, যেখানে প্রায় 73,000 লোকের মৃত্যু হয়। এই নিউক্লিয়ার বোমা থেকে আসলে রেডিয়েশন এতটাই ভয়াবহ হয় যে ওখানের মানুষদের ভিন্ন ভিন্ন ক্যান্সার হতে শুরু করে। এই রেডিয়েশনের কারণে লোকদের শরীর জ্বলতে গলতে শুরু করে। এই ঘটনা ঘটার আজ প্রায় 80 বছর হয়ে গেছে। 80 বছর পরেও এখনো মানুষের শরীরের মধ্যে এর প্রভাব দেখা যায়। ওখানের বাচ্চারা অ্যাব নর্মাল জন্ম হতে ওদের মধ্যে বিভিন্ন প্রকার ক্যান্সারের দেখা দিচ্ছে। তো বোঝার কথা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হোক বা যে কোনো দেশের ওয়ারই হোক না কেন, নিউক্লিয়ার বোমার যুদ্ধ আমাদের জন্য কতটা যে ক্ষতিকর তা বলার অপেক্ষা রাখে না। নিউক্লিয়ার বোমার ব্যবহার না হোক, আমাদের জন্যই ভালো হয়, না হয় এর পরিণাম পুরা দুনিয়াকে ভুগতে হবে।